আমি এখন ইতালির ইতনা ভলকানোতে আছি, যেটাকে জ্বলন্ত আগ্নেয়গিরি বলা হয়। তাই সাধারণত আমি ইউরোপে মাল্টাতে থাকি, তাই মাল্টা থেকে ইতালি যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না। আর এই ইতনাটি অবস্থিত ইতালির কাতানিয়া শহরে। তাই কাতানিয়া পিয়াজা দেল দুয়োমোর কাছ থেকে আমি 30 ইউরো দিয়ে একদিন আগে টিকিট বুক করেছিলাম। তাই আপনি যদি যেতে চান, আপনাকে একদিন আগে টিকিট বুক করতে হবে। 30 ইউরো মানে ইন্ডিয়ান মানি 2700 টাকা। গরমের সময় এখানে টেম্পারেচার হয় 9 থেকে 10 ডিগ্রি। গেলে আপনাকে জ্যাকেট নিয়ে যেতে হবে। আর শীতের সময় এখানে বরফ দেখা যায়। ইতালির সিসিলি পূর্ব উপকূলে মেসিনা এবং কাতানিয়া শহরের মধ্যবর্তী কাতানিয়া মেট্রোপলিটন সিটিতে অবস্থিত একটি সক্রিয় স্ট্র্যাটোভলক্যানো। এটি ইউরোপের সবচেয়ে লম্বা সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি এবং আল্পসের দক্ষিণে ইতালির সর্বোচ্চ চূড়া, যার বর্তমান উচ্চতা 2024 সাল অনুযায়ী 3403 মিটার বা 11165 ফুট। ইতনা এই ভলকানোটি 140 কিমি বেলাসফোর্দি সহ 1190 কিমি এলাকা জুড়ে রয়েছে। এটি ইতালির 3টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটিকে সবচেয়ে বড় করে তোলে। পরবর্তী বৃহত্তম মাউন্ট ভিসুভিয়াসের উচ্চতার প্রায় 2.5 গুণ। কৃষ্ণ সাগরের পশ্চিমে ইউরোপ, উত্তর আফ্রিকান অঞ্চলে শুধুমাত্র ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের মাউন্ট টাইডে এটিকে ছাড়িয়ে গেছে। গ্রিক পৌরাণিক কাহিনীতে আকাশ এবং বজ্রের দেবতা এবং দেবতাদের রাজা জিউস এই পাহাড়ের নিচে প্রাণঘাতী দানব টাইফনকে আটকে দিয়েছিলেন এবং হেফেস্টাসের ফর্জেসও এর নিচে ছিল বলে মনে করা হয়। তা ভিড়ের মধ্যে যে আপনারা ছোট ছোট ট্রেনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেনগুলি দিয়ে যদি আপনারা এই ইতনা আগ্নেয়গিরির চারপাশে ঘুরতে যান, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিউ। আর এর জন্য আপনাকে মাত্র 10 ইউরো পে করতে হবে। এটি অসাধারণ দৃশ্য ছিল, একটা অসাধারণ জার্নি ছিল আমার। যদি কেউ যান তবে অবশ্যই এই ট্রেনগুলো ব্যবহার করবেন এই ইতনা ভলকানোটি ঘোরার জন্য। তাই আমি এই যে উপর দিকে হেঁটে যাচ্ছি, উপর দিকে হেঁটে যাওয়া অত সোজা না। এতটা উচ্চতায় উঠে তারপরে ওখানে যাওয়ার পর দেখলাম যে অনেক জোর জোরে বাতাস বইছিল। তাই আমার কানে যে ইয়ারফোনটি দেখছেন, কোনোভাবেই সাউন্ড ঠিক মতো বোঝা যাচ্ছিল না, যে কারণে আমাকে এই ভয়েস কভারটি দিতে হলো। তা বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার আমাদের দেখাবে নতুন একটি ভিডিওতে।